পুলিশ অফিসাররা কাগজপত্র ফাইল সেই সমস্ত কিছু দেখা যাচ্ছে নথিপত্র বের করে নিয়ে এসে গাড়িতে তুলে রাখছেন। মুখ্যমন্ত্রী নিজে কিছু বের করে নিয়ে চলে এসেছেন, ছিনিয়ে নিয়ে চলে এসেছেন একেবারে ফোন, হার্ড ড্রাইভ, ফাইল। তার সঙ্গে পুলিশকে দিয়ে বেশ কিছু এরকম কাগজপত্র ফাইল এসব তিনি বের করিয়ে এনেছেন। এবং তারপরে আবার ক্রস চেক করার পরে রিপোর্টে দেখা যাচ্ছে যে পুলিশ অফিসাররা আইপ্যাকের অফিস থেকে বা প্রতীক জৈনের বাড়ি থেকে যে কাগজপত্র নথিপত্র বের করে নিয়ে এসে গাড়িতে তুলেছেন, সেই গাড়িগুলো রেজিস্টার্ড রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশদের দিয়ে প্রতীক জৈনের বাড়ি থেকে কাগজপত্র ফাইল এই সমস্ত কিছু বের করিয়ে পার্টির গাড়িতে তুলিয়ে দিয়েছেন। অর্থাৎ বুঝতেই পারছেন, পুলিশ প্রশাসন, মন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাই মিলে খুব সুন্দর একত্রিতভাবে তারা একটা চেষ্টা করেছেন এবং সেটাকে একটা বাস্তবায়িত করতে পেরেছেন। অন্য কেউ যদি এসব করতো, মানে ইডির রেড হচ্ছে আর ইডির সামনে দিয়ে সমস্ত জিনিসপত্র ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছেন, তাহলে নিদেন পক্ষে তার জেল হতো। আবারও বলছি, নিদেন পক্ষে, অন্তত পক্ষে কম পক্ষে তাদের জেল হতো। তারই সঙ্গে এখানে বলে রাখি, একটা জায়গায় আবার দেখলাম যে সাংবাদিক একজন তিনি বলছেন যে ইডির অফিসারদের যখন প্রশ্ন করা হলো আজকে আপনারা কি সিজ করলেন, তাতে ইডির অফিসাররা আর কি করে বলেছেন যে যা যা সিজ করবো ভেবেছিলাম সেগুলো তো সব টিভিতে দেখতে পেলাম, ক্যামেরায় দেখতে পেলাম। মানে ওই মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বের করে নিয়ে চলে গেছেন। এই জন্যই বললাম, বুঝতে পেরেছেন তো, যেগুলো ইডি দেখবে, ইডি নিয়ে যাবে, সিজ করবে, ইডির রেড, তার মধ্যে থেকে ফাইলপত্র নিয়ে কেউ বেরিয়ে চলে গেছে কেড়ে নিয়ে, এটা হলে অন্য কেউ নিদেন পক্ষে জেলে যেত।